গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সিবিসি বাংলার বিশেষ আয়োজন বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানব সারা বিশ্বে ঘটে যাওয়া খবরসমূহের মধ্যে আলোচিত সংবাদগুলো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কূটনীতিক অ্যাটর্নি ব্লিনকের দক্ষিণ কোরিয়ায় সফরে থাকাকালীন উত্তর কোরিয়া সোমবার একটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে। তিনি জাপানে যাওয়ার আগে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠককালে পিয়ংইয়ং সোমবার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেন। সিউল থেকে এএফপি এই খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি যে জলসীমায় পড়েছে তা জাপান সাগর হিসেবে পরিচিত বলেও জানায় তারা। অন্যদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কোস্টগার্ড পৃথক বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়ে গেছে বলে মনে করা হচ্ছে। এটি ছিল এ বছর পিয়ংইয়ংয়ের প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। এছাড়া নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আবারও নির্বাচিত হওয়ার পর উত্তর কোরিয়া প্রথমবারের মতো সোমবার পরীক্ষামূলকভাবে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল। এর আগে নভেম্বরে দেশটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। পিয়ংইয়ং জানিয়েছে, পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ ক্ষেপণাস্ত্রটি ছিল সবচেয়ে উন্নত ও শক্তিশালী সলিড ফুয়েল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এদিকে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর হামলার পর থেকে উত্তর কোরিয়া ও রাশিয়া তাদের সামরিক সম্পর্ক জোরদার করেছে। এটি মার্কিন মিত্রদের জন্য একটি উদ্বেগের বিষয়। জুন মাসে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত এক প্রতিরক্ষা চুক্তি গত মাসে কার্যকর করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিটিকে একটি যুগান্তকারী দলিল হিসেবে অভিহিত করে স্বাগত জানিয়েছেন। তবে কিমের পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য উত্তর কোরিয়া ও ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। ট্রাম্পের মিত্র ইলন মাস্ককে নিয়ে উদ্বিগ্ন কিছু দেশ। এক সপ্তাহ পর আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। কিছু দেশ বেশ উৎকণ্ঠা নিয়ে 20 জানুয়ারির অপেক্ষায়। জার্মানি, ব্রিটেন, নরওয়ে অবশ্য তার আগে থেকেই উদ্বিগ্ন ট্রাম্পের এক ঘনিষ্ঠ মিত্রকে নিয়ে। ট্রাম্পের কোন মিত্রের কথা বলা হচ্ছে তা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, ইলন মাস্ক। ডেয়ার শপিগেলকে দেওয়া এক সাক্ষাৎকারে রবার্ট হাবেক বলেছেন, মাস্ক আমাদের গণতন্ত্র থেকে আপাতত হাত সরিয়ে রাখুন। জার্মানির অভ্যন্তরীণ রাজনীতিতে অনধিকার চর্চা করায় ইলন মাস্কের প্রতি ক্ষুব্ধ হয়ে এমন মন্তব্য করেছেন তিনি। জার্মান ভাইস চ্যান্সেলর ও অর্থনীতি বিষয়ক মন্ত্রী হাবেকের এ মন্তব্য অবশ্য টেসলার প্রতিষ্ঠাতা মাস্ককে নিবৃত্ত করতে পারেনি। ফেব্রুয়ারিতে জার্মানিতে আগত সংসদ নির্বাচন। তার আগে উগ্র ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানির প্রতি মাস্কের সমর্থন প্রকাশ জার্মানির চ্যান্সেলর ও সামাজিক গণতান্ত্রী দলের প্রধান ওলাফ সোলসকেও অস্বস্তিতে ফেলেছে। তবে নির্বাচনের আগে ধনকুবের মাস্কের জার্মান রাজনীতিতে নাক গলানোর বিষয়টিকে কার্যত বেশি আমলে নেননি সোলস। জার্মানির ম্যাগাজিন স্টার্নকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ তো নতুন কিছু নয়। ধনী মিডিয়া উদ্যোক্তারা সামাজিক গণতান্ত্রিক রাজনৈতিক প্রশংসা কখনোই করে না এবং তাদের এমন মত প্রকাশ কখনো থামায় না। তবে সোলস মনে করেন, এএফডির মতো দলের প্রতি মাস্কের সমর্থন ব্যক্ত করার বিষয়টি খুব উদ্বেগজনক। স্টার্নকে তিনি বলেন, মাস্ক যে এএফডির মতো দলকে সমর্থন করেছে এটা আমার কাছে খুবই উদ্বেগজনক মনে হয়। আসলে এএফডি তো সেই চরমপন্থী দল যারা পুতিনের রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের কথা বলে এবং ট্রান্স আটলান্টিক সম্পর্ক দুর্বল করতে চায়। অন্যদিকে মেক্সিকোতে পানশালায় বন্দুক হামলা, নিহত হয়েছেন 5 জন। মেক্সিকোর দক্ষিণ পূর্বাঞ্চলীয় তাবাস্কো রাজ্যের ভিলাহেরমোসা শহরে একটি পানশালায় বন্দুকধারীদের গুলিতে 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 7 জন। স্থানীয় সময় শনিবার 4 জানুয়ারি এ হামলার ঘটনা ঘটে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার রাজ্য সরকার মুখপাত্র ফার্নান্দো ভাস্কুয়েজ রোসার্স সাংবাদিকদের বলেন, রাজ্য ও ফেডারেল বাহিনী ভিলাহেরমোসার তামুলতেপাড়ার পানশালায় 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ীদের ধরতে অভিযান শুরু হয়েছে। মুখপাত্র বলেন, গুলিতে আরও 7 জন আহত হয়েছেন। তদন্ত শুরু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাত বন্দুকধারীরা লা কাশিতা আজুল পানশালায় ঢুকে গ্রাহকদের ওপর গুলি চালায়। ঘটনাস্থলে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। তাবাস্কো, যেখানে তেল উৎপাদনের সুবিধাগুলো রয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে এখানে অপরাধমূলক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত নভেম্বরেও
ভিলা হারমোসায় একটি পানশালায় বন্দুক হামলায় 6 জন নিহত হন এবং 10 জন আহত হন। এর 2 সপ্তাহ আগে কেরেতারো শহরে একটি পানশালায় হামলায় 10 জন নিহত হন। একই সপ্তাহে মেক্সিকো সিটির এক শহরতলির একটি পানশালায় বন্দুক হামলায় আরও 6 জন নিহত হন। এছাড়াও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 48 ফিলিস্তিনি নিহত হয়েছেন। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া এ হামলার মোট মৃতের সংখ্যা 45,854 জনে দাঁড়িয়েছে। সোমবার আনাদোলু নিউজ এজেন্সি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 75 ফিলিস্তিনি আহত হয়েছেন। এ নিয়ে মোট আহত হয়েছেন আরও অন্তত 1,09,139 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহত ও আহতের সংখ্যা আরও বেশি। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকে পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে না পারায় সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 1 বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন 100টি লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবনধসে এ পর্যন্ত 42 মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এই ধ্বংসস্তূপগুলো যদি একসাথে এক জায়গায় রাখা হয় তাহলে তা মিশরের 11টি গ্রেট পিরামিডের সমান হবে। এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে 500 থেকে 600 মিলিয়ন মার্কিন ডলার। ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুসারে গাজায় 1,37,297টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকেরও বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে 1/4 পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া 1/10 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 1/3 বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য 250 থেকে 500 হেক্টর জমির প্রয়োজন পড়বে। সূত্র আনাদোলু। অন্যদিকে মালয়েশিয়ার পর এবার দক্ষিণ ভারতেও হানা দিয়েছে হিউম্যান মেটানিউমোভাইরাস এর সংক্রমণ। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরে বেঙ্গালুরুতে একই দিনে 2 শিশুর শরীরে পাওয়া গেছে এই ভাইরাস। এই ভাইরাসের চীনা রূপটি কি তা এখনও নিশ্চিত নয়। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ওই 2 শিশুর কারো অন্য কোথাও ভ্রমণের ইতিহাসও নেই। 3 মাস বয়সী শিশুকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং 8 মাস বয়সী শিশুকে বর্তমানে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। সম্প্রতি চীনে এই ভাইরাসের একটি রূপের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাতে উদ্বেগ দানা বেঁধেছে বিভিন্ন দেশে। পরিস্থিতির দিকে নজর রাখছে দেশগুলোর স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও সোমবার দুপুরে একটি জরুরি বৈঠক ডেকেছেন। রাজ্যবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন কর্ণাটকের স্বাস্থ্য সচিব হর্ষ গুপ্তা। চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে HMP ভাইরাসের সংক্রমণের কোনো সংযোগ নেই বলে দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই 2 শিশুর কেউই সম্প্রতি অন্যত্র ঘুরতে যায়নি বা তাদের ট্রাভেল হিস্ট্রি নেই। ফলে অন্য কোনো দেশে বা অঞ্চলে গিয়ে ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই। সাধারণত 14 বছর বা তার কম বয়সী শিশুদের মধ্যে এর প্রকোপ সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে। HMPV ভাইরাসের কারণে সাধারণত ঠান্ডা জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। শীতের মৌসুমে ভাইরাসটি বেশি সক্রিয় হয়ে ওঠে। এটি অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায়। কাশি ও হাসি সংক্রমিত ব্যক্তির সঙ্গে হাত মেলানো বা স্পর্শ করা ও সংক্রমিত স্থান স্পর্শ করার মতো মুখ, নাক ও চোখ হাত দিয়ে স্পর্শ করার মাধ্যমেও এই ভাইরাস ছড়াতে পারে। প্রসঙ্গত, চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে গত 16 থেকে 22 ডিসেম্বর দেশটিতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে HMPV এর সংক্রমণ। শ্বাস-প্রশ্বাসজনিত অসুস্থতার কারণে বেড়েছে হাসপাতালে ভর্তি হওয়ারও, যা কোভিড-19 রাইনোভাইরাস এর চেয়েও বেশি।